কি খেলা করিলাম মনে ওই নয় আবার কি খেলা খেলিবে শিহরি কি খেলা করিলাম মনে বলো আবার কি খেলা খেলিবে শিহরি হরি বল কি খেলা পড়লাম মানে লীলাম তুমি যোগ শ্রীহরি উড়িলাম তুমি অগ শিখরি লীলাম তুমি যোগ শ্রীহরি ওই না নিলাম তুমি ওগো শিহরি খেলা পড়িল মনে বলো আবার নিতাই গৌর হরি খেলিবি শিঘরি কি খেলা করিলাম মানে আবার কি খেলা খেলিবে শ্রীহরি কি খেলা করিলাম মনে তাই কি হলো এবারে সেই দরজাটা বন্ধ করে বাইরে বসে আছে হরি বল ও মায়েরা ঘুম আসছে মা আমরাও ভগবানের সেবা দিই তখন আমরাও কিন্তু নাম করি যাই রাধে এখন যখন সুযোগ হয়েছে তখন দেখা যাক হয় কি না হয় হবে তো আজকে রামানন্দ ব্রহ্মচারী দরজাটা বন্ধ করে গিরিধারী সেবা দিয়ে বাইরে বসে বসে নাম করছে জয় রাধে দুটো বাহু তুলে একবার আমরা সবাই দেখবো হবে আচ্ছা যাদের হাত আছে তোরা তুলবেন যাদের নাই তাদের তোলার দরকার নাই হরি বল সবাই মিলে বলবো হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম সবাই মিলে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন 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 গিরিধারী গোপীনাথ মদন মোহন হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম বলছি হবে একটিবার হবে মা হবে দেখা যাক এরা বলবে না বাজাবে না হবে তো দেখা যাক হয় কি না হয় হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম সেবা হয়নি হয়েছে সেবা হয়নি এখনো আচ্ছা ওই জন্য ভোল্টেজগুলো অনেক কম আছে আচ্ছা বলছি মা এই একটা কথা বলবো রাগ করবেন না তো বলবো আচ্ছা বলছি এই গ্রামে শাশুড়ি বৌমা ঝগড়া হয় না মারপিট হয় সর্বনাশ হরি বল আচ্ছা তখন গলার ভোল্টেজটা কেমন থাকে ফুল ভোল্টেজ
এইরকম থাকে যায় রাধে। আচ্ছা সেটা একবার হবে, একবার জোর করে হবে মা। আমি জানি ঘুম পাচ্ছে, কেননা সেবাও পেয়েছে, ঘুমও পাচ্ছে যায় রাধে। হরি বল হরি বল, দেখা যাক হয় কি না হয়। হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। যত ভালোই শরীর হোক না কেন, কৃষ্ণ নামের স্ফুরণ না হলে কিন্তু এই দেহের দাম নেই যায় রাধে। তাই বলছে যে সময় চলে যায় সে সময় ফিরেই আসে না। হরি ভজার সময়, হরি বলার সময়। শাস্ত্রে বলল, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, বৃদ্ধকালে ভজন সাধন, ভজনের বাধাই গন্ডগোল। দাঁত পড়ে যাবে, গাল টসকে যাবে, বদন বলতে চাইবে হরি বল, সেদিন ভুল করে বাহির হবে হবে বল। আর সেদিন মনে হবে, হে প্রভু কবে তৃষি তোয়ে মর ছাড়িয়া যাইব, তোমার রসের নন্দনে কবে তৃষি তোয়ে মর ছাড়িয়া যাইব, তোমার রসের নন্দনে কবে তাপি দয়ে চিত করিব শীতল, কবে তাপি দয়ে চিত করিব শীতল, ওই তোমার করুণা স্পন্দনে কবে তৃষিত মর, তোমার রসের নন্দনে কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিও, সেদিন চরণ টলিবে না, হৃদয় গলিবে না, এই কাহারু আকুল ক্রন্দনে কবে তৃষে তোয়ে মর ছাড়িয়া যাইব, তোমার রসের নন্দন। হে প্রভু, এই তৃষ্ণার্ত মরুভূমি থেকে কবে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? এই তৃষ্ণার্ত মরুভূমি থেকে কবে তুমি তোমার সুখের আলোয় আমায় নিয়ে যাবে? কবে একটিবার আমি তোমার চরণ দর্শন করতে পারবো? তাই যে সময় চলে যায়, হরি ভজার সময়, হরি বলার সময়, সে সময় ফিরে আসে না। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেহটার সঙ্গে একটা সুন্দর কবিতা মিলিয়ে দিল। কবিতা হচ্ছে কুমোরপাড়ার, কি গো কুমোরপাড়ার বোঝাই করা, গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। কবিতাটা শুধু কবিতা নয়, এর মধ্যে তত্ত্বটা খুব সুন্দর লুকিয়ে আছে।
কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। কুমোর যেমন হাড়ি কলসি বোঝাই করে হাটে বিক্রি করতে যায়, ভগবানও কিন্তু আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে। এখানেও কিন্তু হাড়ি কলসি আছে, দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, সোনার মতো কর্ণ, নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেহ গাড়িটা ভরে দিল। তাই কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। আচ্ছা, কুমোর তো হাড়ি কলসি বোঝাই করে হাটে বিক্রি করতে যায়, তুমি কোন হাটে যাবে কেন? এই যে ভগবান আমাদের হরিনাম যজ্ঞের হাটটা তৈরি করে দিয়েছে, এখানে এসে তুমি যদি বৈষ্ণবে না হও, কিন্তু কোনোদিন যদি কোনো বৈষ্ণবের দেহটা যদি তোমার দেহতেই একবার আলিঙ্গন হয়ে যায়, তাতেও তোমার বৈষ্ণবত্ব পাওয়া হবে। তুমি যদি ভক্ত না হও, একদিন কোনোদিন যদি কোনো ভক্ত তোমার হৃদয়ে যদি একবার হৃদয়টাই একবার বলে হরি বল বলে, সেদিন তোমার ভগবত্ব পাওয়া হবে। তাই বলল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন। এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা না আমরা? এই দেহ গাড়ির ড্রাইভার হলো বংশী বদন। সে যতক্ষণ চালাবে, গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, হরিবাসর থেকে আবার ঘরে ফিরে যাবে। আর সে যখন চালানো বন্ধ করে দেবে মায়েরা, তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন, এ গাড়ি আর চলবে না, নিথর দেহ পড়ে থাকবে। তাই বলল গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে মদন কামনা, মদন বাসনা, মদন লোভ, মদন অহংকার, মদন হিংসা। যেই না আমি ভূমিষ্ঠ হলাম, আমার সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ, লোভ, হিংসা চলে এলো। হাট বসেছে শুক্রবারে, বেছে বেছে হাটটা শুক্রবার কেন বসলো? সোমবার বসতে পারতো, মঙ্গলবার বসতে পারতো, কিন্তু শুক্রবার কেন? মহাজন বলল, শুনে রাখো, সোমবার হলো ভবে আষাঢ় কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাওয়ার কাল। যেদিন আমার জীবনে শুক্রবার ঘনিয়ে আসবে, সেই দিন সবাই বলবে বলো হরি, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। আরে তোমরা বলছো, এখানে ভক্তরা কই বলে? যেদিন সময় হবে, পাশের খাঁচায় দড়ি দিয়ে বেঁধে যেদিন নিয়ে যাবে, সবাই বলবে বলো হরি, হরি বল। সেদিন আমার কি হবে জানো? সেদিন আমার হরি বলা আমার হবে না গো। নিতাই গৌর হরি বলা, হরি বলা আমার হবে না গো। যেদিন ভব পারে আমাদের যেতে হবে, সেদিন হরি বালা আমাদের হবে না গো। যেদিন ভব পারে যেতে হবে, সেদিন হরি বলা হবে না গো। তাই যেদিন ভবপাড়ে যাবার সময় হবে, সেই দিন আর হরি বলা হবে না। তাই এইবার কি হয়েছে, রামানন্দ ব্রহ্মচারী 1 ঘন্টা পর দরজাটা খুলছে, আর দরজাটা খুলে গিরিধারী সেবার থালার পানে চেয়ে চিৎকার করে বলে, না হতে পারে না, অসম্ভব। গিরিধারী, এ কি করে হলো? এ কি করলে তুমি? ভগবান, ও গো ভগবান, দয়াময় ভগবান, বলো এই কি তোমার লীলা, দয়াময় এই কি তোমার খেলা।
বলো কি তোমার লীলা আহা, দয়া কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার খেলা বলো কি তোমার লীলা দয়াময় কি তোমার খেলা তুমি কারে হাসো তুমি কারে কাঁদা তুমি করে হাসো তুমি করে কাঁদো তুমি কারে করো অধগামী এই কি তোমার লীলা হরি 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 বল হরি বল। দয়া কি তোমার খেলা কি তোমার লীলা কি তোমার খেলা গিরিধারী তুমি কারে হাসা তুমি কারে কাঁদা তুমি করে খাসা তুমি করে কাঁদো তুমি কারে করো অধগামী এই কি তোমার লীলা দয়া কি তোমার খেলা কি তোমার লীলা কি তোমার খেলা তোমার চরণ পাব তোমার চরণ ভজব তোমারই আশায় বসে আছি দয়াময় বলো এই কি তোমার লীলা দয়া এই কি তোমার খেলা কি তোমার খেলা দয়া কি তোমার লীলা ও গো ভগবান হে দয়া দয়াময় প্রভু গো। না 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 গিরিধারী এমন হতে পারে না তুমি সেবা না করতে পারো না গিরিধারী নিজে প্রতিদিন তোমায় সেবা দিই তুমি সেবা করো আজ তুমি সেবা করোনি কেন গিরিধারী না হতে পারে না তবে কি আমি কোনো ভুল করলাম আমি কি কোনো অন্যায় করলাম না 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 এ তো হতে পারে না আমি তো যেমন ভাবে সেবা দিই তেমন ভাবে দিয়েছিলাম আমার গিরিধারী কেন সেবা করে না কেন সেবা করলো না মনে মনে চিন্তা করছে আমি যেমন ভাবে সেবা দিই তেমন ভাবে দিয়েছিলাম আমার গিরিধারী কেন সেবা করে না আমি তো কোনো অন্যায় করি না
আমি তো কোনো ভুল করি নাই। মনে মনে চিন্তা করছে আমি ভুল নাই বা করতে পারি। 5 বছরের ছেলে প্রেমানন্দ, সে কি কোনো ভুল করেছে? চিৎকার করে ডাকে প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব, গুরুদেব, আপনি আমায় ডাকছিলেন? বাবা, আজ আমার গিরিধারীর সেবা করে না। আহা, তুই আমার চরণ স্পর্শ করে বল বাবা, তুই আজ আমার নিয়মে ভিক্ষে করেছিস? আরে আমার গিরিধারী আজ সেবা করে নাই, বল না বাবা, তুই কি আমার নিয়মে ভিক্ষে করেছিস? প্রেমানন্দ চিন্তা করছে, হে জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে মিথ্যে বললে পাপের খণ্ডন হবে না। ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলে, ওগো ও গুরুদেব, আমি বড়ই অপরাধ করেছি গো, তোমার চরণে আমি বড়ই অপরাধী, তুমি কৃপা করে করুণা করে আমায় ক্ষমা করো। ক্ষমা? কি করেছিস তুই? ক্ষমা চাইছিস কেন? জানো গুরুদেব, আজকে আমাকে কেউ ভিক্ষে দেয় না। ভিক্ষের চালগুলো পেলি কোথায়? আমি যখন কাঁদতে কাঁদতে রাস্তার মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম, তখন জমিদার বাবু বাড়ি রাস্তার উপরে, জমিদার গিন্নি দোতলা থেকে বৃষ্টি দেখছিল। ওই জমিদার গিন্নি আমায় ডেকে বলছে, এই বাবা এদিকে আয়। তাই জমিদার বাবুর বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল ভিক্ষে করে এনেছি। বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর এত বড় স্পর্ধা, তুই আজকে আমার গিরিধারীর জন্য জমিদার বাবুর বাড়ি থেকে ভিক্ষে করে এনেছিস। চলে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা, আর কোনোদিন আসবি না গুরুদেব। আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা? তুই আজকে কি করেছিস তুই নিজে জানিস? তোর জন্য আমার গিরিধারী উপোস রয়ে গেল, তোর জন্য আমার গিরিধারী অভুক্ত রয়ে গেল, আর তুই কিনা আমার কাছে ক্ষমা চাইছিস? শুনে রাখ, এ জন্মে নয়, জন্মে জন্মে তোর ক্ষমা হবে না। না বলো না গুরুদেব, আমায় অমর করে বলো না গুরুদেব। আমি বড় অপরাধ করেছি আমি জানি, কিন্তু আপনি আমায় ক্ষমা করুন গুরুদেব। ওরে, তুই যদি আজকে আবার নিয়মে ভিক্ষে করতিস তোর ক্ষমা হতো, কিন্তু তুই আজকে কি করেছিস? আমার কথা না শুনে তুই আজকে জমিদার বাবুর বাড়ি থেকে ভিক্ষে করেছিস। ওরে ও প্রেমানন্দ, আমি তোকে অভিশাপ দিলাম যে নিজ কাজ তুই করেছিস, যে নিজ কর্ম তুই করেছিস, তোর নিজ কুলে জন্ম হবে না। বলো না, বলো না, আমায় অমর করে গুরুদেব, আমায় বলো না, আমি চিরই অপরাধী, তব চরণে ওগো গুরুদেব, আমায় ক্ষমা করো। ক্ষমা? এ জনমে নয়, জনমে জনমে তোর ক্ষমা হবে না। মায়েরা একটা কথা জেনে রাখবেন, এ জগতে পাপ করলে ক্ষমা হয়, এ জগতে মিথ্যে বললে ক্ষমা হয়, কিন্তু এ জগতে যদি কেউ গুরুদেবের চরণে অপরাধ করে, যদি কেউ গুরুচরণে মিথ্যে কথা বলে, তার জনমে জনমে ক্ষমা হয় না। যার প্রমাণ মহাভারতের কর্ণ, এত বড় দাতা, যার নাম শুধু
মহাভারতের ইতিহাসে নয়, গোটা বিশ্বের ইতিহাসে ছড়ানো আছে। সেই দাতা কর্ণ নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে গেল পরশুরামের কাছে। আর পরশুরাম জিজ্ঞেস করে, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? যতবার পরিচয় জিজ্ঞেস করে নিজের পরিচয় গোপন করে যায়। একদিন কি হলো, একদিন হঠাৎ পরশুরাম ঘুমিয়ে গেছে, আর কর্ণের কোলে যখন ঘুমিয়ে গেছে তখন ওই পরশুরামের হাতটা আজকে কি হয়েছে না, একটু দূরে পড়ে আছে। আর কর্ণের এই উরুদেশটা একটা বিষাক্ত পোকাই কাটে, তীব্র জ্বালা তীব্র যন্ত্রণা, তথাপি নড়াচড়া করে না। যদি গুরুদেবের ঘুম ভেঙে যায়, তাই তাড়াতাড়ি সেই পরশুরামের রক্তের স্রোতে যেই না হাতটা পড়েছে চমকে উঠেছে, আরে এত রক্ত কোথা থেকে আসে? এমন সময় দেখছে কর্ণের উরুদেশ থেকে রক্তের স্রোত বয়ে যায়। হাতটা চেপে ধরে, চাই ছেলে দাঁড়া, যতবার তোকে পরিচয় জিজ্ঞেস করি তুই গোপন করে চলে যাস, আজ তোকে সত্যি কথা বলতেই হবে, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়। এমন সময় কর্ণ চিন্তা করলো, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সে পাপের খণ্ডন হবে না। তাই গুরুদেবের চরণ দুটো ধরে বলল, গুরুদেব আমি একজন সুত পুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা, তোরা এত বড় স্পর্ধা, তুই আজকে আমার এই আশ্রমে এসেছিস, মিথ্যে কথা বলে তুই অস্ত্রবিদ্যা শিখছিস। শুনে রাখ কর্ণ, যে অস্ত্রবিদ্যা আমি তোকে শিখিয়েছি, যে অস্ত্র নিক্ষেপ করা আমি তোকে শিখিয়েছি, তোর মাথায় হাত দিয়ে আমি অভিশাপ দিলাম, যুদ্ধের যখন সময় হবে, লক্ষ্যভেদের আসর যখন বসবে, তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হয়ে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে তোকে শেষ হতে হবে। গুরুদেব আজকে সেই প্রেমানন্দ গুরুদেবের চরণ দুটো ধরে কাঁদছে। আর গুরুদেবের পায়ে ছিল শক্ত কাঠের খড়ম, সেই কাঠের খড়ম দিয়ে আজকে রামানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দকে মারে, ছাড় চরণ, ছেড়ে দে বলছি, ছাড়। আর মারতে মারতে যখন পিঠের চামড়া ফেটে রক্ত বয়ে যায়, তখন যন্ত্রণায় চরণখানা ছেড়ে দিল। আর এমন সময় যন্ত্রণায় যেই না চরণখানা ছেড়ে দিয়েছে, হঠাৎ সেই ছোট্ট প্রেমানন্দ আজ রামানন্দ গুরুজির চরণ দুটো ধরে বলে, ও গুরুদেব আজ যদি আমি আমার জন্য ভিক্ষে করতাম, আপনার অভিশাপে আমি মাথায় পেতে নিতাম, কিন্তু আজ আমি তো আমার জন্য ভিক্ষে করি নাই গুরুদেব। মন্দিরে আমার গিরিধারী আছে, গিরিধারীর সেবার জন্যই আমি ভিক্ষে করেছিলাম, তার জন্যই আপনি এত বড় সাজায় আপনি আমায় দিলেন। ও গুরুদেব আপনি আমায় শাস্তি দিলেন, নিজ কুলে জন্ম হবে, নিজ জাতিতে জন্ম হবে, আপনার শাস্তি আমি মাথায় পেতে নিলাম, কিন্তু গুরুদেব কালকে থেকে এই কলঙ্কের দেহ আর এ জগতে কেউ দেখতে পাবে না। একদিনের জন্যও যদি আমি গুরুচরণ ভজন সাধন করে থাকি, একদিনের জন্য যদি গুরুচরণে আমি সাধন ভজন করে থাকি, ও গুরুদেব আমি কথা দিলাম, আগত জনম বলে যদি কিছু থাকে, সে জনম যদি আমার হয় গুরুদেব, আমি আপনার কথা দিলাম, সে জনমে আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মেলে জগৎকে দেখব না, আমি মাত্র স্তনদুগ্ধ পান করব না, আমি আপনার চরণে স্পর্শ করা না পর্যন্ত জগৎকে সুখ ভোগ করব না গুরুদেব। আর গুরুদেব আরো একটা কথা বলি, পরবর্তী জন্মে আপনি যে কাঠের খড়ম দিয়ে আমায় পিঠে মেরেছেন না, ওই পরের জন্মে ওই খড়মের ছাপটা আমি আমার পিঠের মধ্যে রেখে দেব গুরুদেব। কেউ চিনতে পারুক বা না পারুক, আপনি আমায় চিনতে পারবেন, আমি আপনার সেই শিষ্য। বেরিয়ে যা, দূর হয়ে যা, আর কোনোদিন তুই আমার এই আশ্রমে আসবি না, আজ থেকে সারা জনমের মতো তোর কাছে এই গুরুগৃহের দরজা বন্ধ হয়ে গেল। ঠিক আছে গুরুদেব, ঠিক আছে। এমন সময় কি হলো, আজকে সেই গুরুদেবের চরণে দরজার বাইরে প্রণাম করে আজকে ছুটতে 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 চলে যাচ্ছে। হরি বল, হরি বল। আর যে রক্ত বয়ে যাচ্ছিল, আজকে হৃদয়ের মধ্যে নাম লিখেছে রক্ত দিয়ে, জয় গুরু রামানন্দ। হরি বল, হরি বল। আর কি হয়েছে, আজ ছোট্ট প্রেমানন্দ চলে যায়, ছুটতে ছুটতে চলে যাচ্ছে। ও গুরু গো, গুরু গো, গুরু গো, গুরু
গুরু গো দিবানিশি ডাকি আমি তোমার আশা অন্তিমে কালে দিও দেখা তোমার দেখা পাই দিবানিশি ডাকি আমি তোমায় নয়ন জলে অন্তিমে কালে দিও ঠাই চরণ তলে আঘাতে আঘাতে ভরা আমার জনম কি করে পুজিব দয়াল তোমার চরণ আঘাতে আঘাতে ভরা আমার জনম কি করে পুজিব দয়া তোমার চরণ ও গুরু গো ও গুরু গো ও গুরু গো ও গুরু গো কতই আশা করে আমি গেথেছি যে মালা আমার, তোমার গলায় পরাইব জুড়াবে দেহের জ্বালা কতই আশা করে আমি গেথেছি যে মালা আমার, তোমার গলায় পরাইলে জোড়াবে জ্বালা আঘাতে আঘাতে ভরা আমার জনম কি করে পুজিব দয়া তোমার চরণ আঘাতি আঘাতি ভরা আমার জায়গা হৃদয় গৌর হরিব কি করে বুঝিব বলো তোমার চরণ তাই কি হলো গুরুদেবের নাম গাইতে গাইতে চলে যায় আজ গুরু 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 বলি গুরুদেব 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 ও গুরুদেব আমায় কৃপা করো গুরু 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 বলি গঙ্গায় ঝাপিছি দিলা পতিত পাবনী গঙ্গা হরিব কোলে তুলে নিল ওহে গুরু আমায় আমায় কৃপা করো ওহি গুরু আমার কৃপা করো আমি অপরা
অপরাধ করেছি বড়, ওহে গুরু কৃপা করো। আমি অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আশাধারী করেছি বড়, চরণে আশা ধরে আমি অপরাধ করেছি বড়, চরণে আশা ধরে ওহে গুরু আমায় কৃপা করো। হরি বল। মায়েরা ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে মা? বা বা বা, হরি বল হরি বল। ঘুম পেলে হবে না, যাই রাধে, হরি বল। তা কি হয়েছে না, আজ রামানন্দ ব্রহ্মচারী পরদিন সকালবেলায় এবার কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে গঙ্গার তীরে স্নান করতে আসছে, হরি বল হরি বল। আর সেই ছোট্ট প্রেমানন্দ গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো, উলুধ্বনি হরি হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলো, কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি বল। সবাই মিলে তু বাহু তুলে কৃষ্ণ নাম কর, আহা, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কর। কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো, কৃষ্ণ নামে মধুর নাম হরি নামে বলো, কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো। তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই না আজকে চলে এসেছে, এমন সময় কি হলো, গঙ্গায় যেই না স্নান করছে, একই আমার আমার চরণের মধ্যে কি যেন একটা ঠেকছে, কি যেন লাগছে বুঝতে পারছি না। আর যেই না চরণটা ঠেকেছে, অমনি মৃত দেহটাকে টেনে তুলে, আর মৃত দেহটাকে যেই না টেনে তুলেছে, ওমা একই, এ তো অন্য কেউ নয়, কাল একটু বকাবকি করেছিলাম বলে আমার একমাত্র আদরের শিষ্য প্রেমানন্দ গঙ্গায় জলে প্রাণ বিসর্জন করেছে। প্রেমানন্দ, কি করলি বাবা, কি করলি? গুরুর ওপর অভিমান করে গঙ্গায় প্রাণ বিসর্জন করে দিলি। ওরে ওরে ও প্রেমানন্দ, এখন আমি তোর বাবাকে কি উত্তর দেব বল? এখন আমি তোর মাকে কি উত্তর দেব? এত অভিমান ছিল বাবা তোর, আমার ওপর তোর এত অভিমান ছিল, গুরুর ওপর অভিমান করে প্রাণ বিসর্জন করে দিয়েছিস বাবা। এমন সময় যেই না মৃত দেহটাকে টেনে তুলে দেখে বুকের মধ্যে
গুরুদেবের নাম লেখা আছে, জয় গুরু রামানন্দ। ওরে তোর এত ভক্তি বাবা, কালকে আমি তোকে শক্ত কাঠের খড়ম দিয়ে কত আঘাত করলাম, সেই আঘাত দিয়ে রক্ত বয়ে যায়, সেই রক্ত দিয়ে নাম লিখেছিস। আহা, তোর মধ্যে এত গুরু ভক্তি, এত গুরু প্রেম। ও মায়েরা, নাম তো অনেক জায়গায় লেখা হয় গো, যদি কাগজে লেখা হয় তাহলে কি হবে? ছিঁড়ে যাবে। আর যদি পাথরে লেখা হয় ক্ষয়ে যাবে। আর যদি হৃদয়ে লেখা হয়, তাই তো প্রয়াত মান্না দে শুধুমাত্র আপনাদের মনে পড়িয়ে দেওয়ার জন্য গাইছি। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে না রয়ে যাবে। যদি নাম যদি লিখতে হয় তাহলে হৃদয়ের মধ্যে লেখো। তাই রামানন্দ ব্রহ্মচারী বলল, ওরে কাল তোকে আমি অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজ আমি দেখছি যে হৃদয়ের মধ্যে এত গুরু ভক্তি, আজ আমি তোকে আশীর্বাদ করছি বাবা। তোর নিজ কুলে জন্ম হলেও আমি তোকে আশীর্বাদ করলাম, ইহ জগতের যিনি গুরু, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র, আমি তোর গুরু হই তোকে আশীর্বাদ করলাম। তোরে বক্ষ মাঝে নেতাই গৌর হরিব, ওরে জড়াইয়ে ধরবে, তোরে বুক মাঝে জড়াই ধরবি, ওরে এই আশীর্বাদ আমি দিলাম তোরে, তোরে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, তোরে আশীর্বাদ দিলাম তোরে, বুক মাঝে জড়াইয়ে ধরবে। তাই বললো আশীর্বাদ করলাম তোকে হৃদয়ের মধ্যে, জগৎগুরু অনাদিরাদি গোবিন্দ তোকে হৃদয় বক্ষে জড়িয়ে ধরবে। তাই নতুন ধাম, নতুন রং, নতুন ঢং নিয়ে আজকে সেই প্রেমানন্দ জন্মগ্রহণ করছে কোথায়? কাশী ধামে। গ্রামের নাম হলো মেধা গ্রাম, পিতার নাম মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা। মাধব দাস আর সুশীলার কোল আলো করে ছোট্ট প্রেমানন্দ জন্মগ্রহণ করছে, নতুন ধাম, নতুন রং, নতুন ঢং। মহাজন বলে, দেখো আজ জন্ম এলো প্রেমানন্দ মুচির ঘরে, জনমিল প্রেমানন্দ উলুধ্বনি হরি হরি বল। জনমিল প্রেমানন্দ মুচির ঘরে, আই গো তোরা দেখে যাগো, ওই না নগরবাসী, আইনা তোরা দেখে যাগো, জনমিল
প্রেমানন্দ মুচির ঘরে জনমিল প্রেমানন্দ মুচির ঘরে সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে, সাধু সঙ্গ করার আশায় আইলা তোরা করি সাধু সঙ্গ করার আসে আইলো তারা করে। সাধু সঙ্গ করাই আছে আইলো তোরা করে পুত্র বদন হেরি কহি পিতা মাধব দাস, ভূতবদন হেরি কহি পিতা মাধব পুত্র বদন হেরি কহি পিতা মাধব দাস। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস আজ থেকে পুত্রের নাম আমি দিলাম রুইদা। ওগো ছেলে হয়েছে গো ছেলে, মাধব দাস সুশীলার কোল আলো করে একটা ছেলে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, ও ছেলে আজকে 5 দিন হয়েছে, এখনো পর্যন্ত নয়ন মিলে কিছু দেখেন না, আর মাতৃস্তনদুগ্ধ পান করে না। সবাই বলছে ছেলেটা মনে হয় আর প্রাণে বাঁচবে না, ওই ছেলেটা মনে হয় মরেই যাবে। তাই পাশের বাড়ির এক দিদি এসে বলছে, এই সুশীলা আমি একটা কথা বলবো। বলো দিদি। আমার কি মনে হচ্ছে জানিস, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তোর ছেলেটাকে ভূতে ধরেছে। কি বললে? আচ্ছা কবিরাজির কাছে নিয়ে গিয়েছিলিস? হ্যাঁ কবিরাজির কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি দিদি। একবার ওই পারে রামানন্দ গুরুজির আশ্রমে নিয়ে যেত, রামানন্দ গুরুজির আশ্রমে নিয়ে গেলে আমার মনে হয় তোর ছেলেটা ভালো হলেও হতে পারে। বলছো দিদি? হ্যাঁ। আচ্ছা বিলম্ব না করে তাহলে নিয়ে যায়। আর কি হয়েছে, সেই সন্ধ্যাবেলায় আজকে রামানন্দ ব্রহ্মচারীর গুরুজির আশ্রমে আসছে মা সুশীলা, আর এমন সময় ডাকছে গুরুজি গুরুজি গুরুজি। আর গুরুজি কি করেছে, সন্ধ্যাবেলায় ভগবানের নাম করছে, আচ্যুতা কেশবা কৃষ্ণ দামোদরা রাম নারায়ণ জানকী বল্লভ। আসুদাম কেশবাম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। রাম কেশবাম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভ। कहता है भगवान खाते नहीं, भगवान खाते नहीं कौन कहता है भगवान खाते नहीं, कहता है भगवान खाते नहीं मेरे सब्र के जैसे खिलाते नहीं, बेसब्र के जैसे खिलाते नहीं मेरे सब्र के जैसे तुम खिलाते नहीं, सब्र के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम हरि हरि बोल हरि कृष्ण बोल। दामोदर राम नारायण जानकी वल्लभ। গুরুজি এই কে ডাকে সন্ধ্যাবেলায়? কে কে গো তুমি? আমি সুশীলা। কোথা থেকে আসছো মা? আমি ওই মেধাগ্রাম থেকে আসছি। কি হয়েছে মা? ও গুরুজি আজ 5 দিন হলো আমার ছেলে হয়েছে, নয়ন মিলে দেখেও না, শুধু কেঁদে যায় আর মাতৃস্তন দুগ্ধ পান করে না। ও মা ওকে ওকে তোমার স্তনের দুগ্ধ দাও, কেননা ওর তো খিদে পেয়েছে। চেষ্টা করেছি অনেক, কিন্তু কোনো কাজ হয়নি গুরুজি। ও এই ব্যাপার। তাই মা সুশীলা গিয়ে কি করলো, আজকে গুরুদেবের চরণতলে সেই ছোট্ট রুহিদাসকে নামিয়ে দিয়েছে। আর যেই না রুহিদাসকে নামিয়ে দিয়েছে, অমনি কি হলো, রুহিদাসের হাতটা গিয়ে পড়লো গুরুদেবের চরণতলে। আর যেই না গুরুদেবের চরণে পড়েছে হাতটা, মহাজন বলে দেখো আজ গুরু চরণ পরশয়ে ওই না নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। উলুধ্বনি হরি হরি বল, হরি বল। রস পেয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল,
দূরে চলে গেল। গুরুচরণে পরশ পেয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো সকল দুঃখ দূরে গেল, দেখো সকল দুঃখ দূরে গেল। গুরুচরণ ওই না পরশ পেয়ে দেখো সকল দুঃখ দূরে গেল। গুরুচরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। গুরুদেব গুরুদেব বলেছিলাম না, ওই দেখুন আমার ছেলেটার কান্না বন্ধ হয়ে গেছে। মায়েরা, এ ছেলের যে কেন কান্না বন্ধ হয়েছে তা আপনারা জানেন, আমরা জানি, মা সুশীলা তো জানে না। এমন সময় বলছে, মা তুমি তোমার ছেলেটাকে নাও। আর যেই না ছেলেটাকে কোলে নিতে যাবে অমনি গুরুদেব দেখছে কি, ছোট্ট রুহিদাসকে যেই না মা সুশীলা কোলে নিয়েছে অমনি দেখে পিঠের মধ্যে খড়মের ছাপে বর্তমান। আর যেই না খড়মের ছাপে দেখেছে এমন সময় গুরুদেব চমকে গেছে, অসম্ভব, হতে পারে না। চিৎকার করে ডাকে, প্রেমানন্দ, প্রেমানন্দ। ও গুরুদেব, আপনি কাকে প্রেমানন্দ বলে ডাকছেন? মাগো, তোমার ছেলের মতো আমার একটা শিষ্য ছিল জানো মা, গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। ও মা, তোমার ছেলেকে একটিবার আমায় কোলে দেবে মা। আর যেই না ছোট্ট ছেলেটাকে কোলে নিয়েছে, বাবা এতদিন পর আমার কথা মনে পড়েছে, এতদিন পরে হতভাগা গুরুর কথা মনে পড়েছে। আমি কোনোদিন ভাবিনি আমি তোকে দেখতে পাবো। তাই কি হলো, সেই ছোট্ট রুহিদাস বলছে, শোনো মা শোনো, তোমার ছেলেকে আর কোনোদিন ভূতে ধরবে না, নিয়ে যাও। দেখতে দেখতে রুহিদাস বড় হলো, হরি বল হরি বল। আর যেই না রুহিদাস বড় হয়েছে, যতবার বিবাহের কথা বলে ততবার বলে আমার দ্বারাই বিয়ে টিয়ে হবে না। তাই এমন সময় কি হলো, এমন সময় রুহিদাস বড় হলো, সবার কথা অমান্য করলে গুরুদেবের কথা কোনোদিন ফেলতে পারে না। তাই মা সুশীলা গুরুদেবকে খবর দিল। আর পরদিন সকালবেলায় রুহিদাসকে ডেকে পাঠিয়েছে। রুহিদাস ছুটতে 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 গুরুদেবের কাছে গেছে। আর গুরুদেবের চরণ দুটো ধরে প্রণাম করছে। গুরুদেব বলছে, দাঁড়া, আগে বল তুই আমার কে আর আমি তোর কে? রুহিদাস গুরুদেবের চরণ দুটো ধরে বলে, ওগো ও গুরুদেব, আপনি আমার গুরু, আমি আপনার চরণের দাস। আপনি আমার পিতৃ সম, আমি আপনার পুত্র সম। হ্যাঁ রে, আমি যা বলবো তুই তাই করবি। গুরুদেব, আপনি যদি আমার প্রাণে চান, আমার প্রাণটাও দিতে প্রস্তুত। আরে না রে, আমি এত কিছু চাই না, আমি তোর কাছে একটা সামান্য বস্তু চাই, তুই দিবি রুহিদাস? বলুন গুরুদেব, তোকে বিবাহ করতে হবে। না, আমি বিয়ে কিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না? ও গুরুদেব, আমি যে কোনো কাজ করি না, আমি বিয়ে করলে আমার স্ত্রী, আমার সন্তান, এদের কি খাওয়াবো, কি করে মানুষ করব? ও শোন, মুচির ঘরে জন্মেছিস, তোর আবার কাজের চিন্তা কেন গুরুদেব? প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করবি, 1 জোড়া বিক্রি করবি। যেই নাই এমন কথা বলে, রুহিদাস গুরুদেবের চরণ দুটো ধরে বলে, ও গুরুদেব, প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করব, 1 জোড়া দান করব, 1 জোড়া বিক্রি করব। এইভাবে যদি দিন পার করি তবে বলো গুরুদেব, আমার কৃষ্ণ সেবা আমার কি বা হবে? নিতাই গৌর হরি বল। আমার কৃষ্ণ সেবা কি ভাবে, আমার নর জনমকে গুরুদেবে বিফলে যাবে।
বলো কৃষ্ণ সেবা কি হবে? নরজনমে কি বিফলে যাবে আমার কৃষ্ণ সেবা কিভাবে? কৃষ্ণ সেবা করতে চাস? দাঁড়া দাঁড়া, আজ গুরুদেবে ভেতর থেকে একটা নারায়ণ শিলা মূর্তি এনে যেই না রুইদাসের হাতে তুলে, এ কি গুরুদেব, এই আপনি কি দিচ্ছেন? ওরে তুই তো ভগবানের সেবা করতে চাস, এই নে বাবা সেবা করবি। গুরুদেব, আমার যে কোনো মন্দির নয় যে মন্দিরে আমি আমার ভগবানকে রেখে সেবা দেব। ওরে রুইদাস, বারবার বল মন্দির মন্দির মন্দির। আরে ভগবানকে রাখার জন্য কোনো মন্দিরের প্রয়োজন হয় না রে, ভগবানকে রাখার জন্য কোনো দামি সিংহাসনের প্রয়োজন হয় না। ওরে রুইদাস, ভগবানকে রাখার জন্য মন মন্দির ভক্তির সিংহাসন যদি সাজিয়ে রাখা যায়, আমার ভগবান তার হৃদয়ের মাঝে বিরাজ করে। যা, যে চামড়া দিয়ে জুতো তৈরি করবি ওই চামড়া দিয়ে একটা থলি বানাবি, ওর মধ্যে ভগবানকে রাখবি। রুইদাস বিবাহ করলো, স্ত্রীর নাম কুহেলি দেবী, একমাত্র সন্তান রামদাস। আর কি হয়েছে, আজকে ভগবানের নাম করে আর জুতো সেলাই করে কেমন ভাবে, ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। জয় ধরে হরি হরি বল। জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে আঙ্গনা। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমগ ভোলা রে অঙ্গনা। बोलो कृष्ण कृष्ण हरे कृष्ण जगमत भोला रे अंगना। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগমত ভোলা রে আঙ্গনা। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। এইভাবে জুতো সেলাই করছে আর ভগবান চিন্তা করছে, ভক্ত যখন এখন আমায় এমন ভাবে ডাকে, আমার ভগবান কি আমার ভগবান কি আর থাকিতে পারে, আমার ভগবান ভক্তের রাজ হৃদয় ঘরে এসে বিরাজ করে। আহা, আজকে সেই ভগবান চিন্তা করলো, রুইদাস তুমি যখন আমায় ডাকো তোমাকে না সাড়া দিলে হবে না। তাই সওদাগর বেশ ধারণ করে রুইদাসের জুতো সেলাইয়ের দোকানে এসে দাঁড়িয়েছে। আমায় একটু জল দেবে? কে তুমি? আমার কাছে জল চাইছো? আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, একটু জল দাও না। দেখো আমি মুচির ছেলে, আমি তোমায় জল দিতে পারবো না। ও মা, তাহলে কি আমি জল পাবো না? যেই না কথা বলেছে, আমায় একটু জল দাও না। রুইদাস বলে, কি মুশকিলে পড়লাম রে বাবা, এ তো কোনো কথাই শোনে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি জল এনে দিচ্ছি। এবার এক ভাণ্ড জল এনে সওদাগরের হাতে দিয়েছে, আর সওদাগর বেশি ভগবান একটা পাথর রুইদাসের হাতে ধরিয়ে দিল। আর যেই না পাথরটা রুইদাসের হাতে ধরিয়ে দিয়েছে, রুইদাসের হাতে ছিল চামড়া কাটার লোহার ছুরি। ওই পাথরটার স্পর্শে না জানি কখন লোহার ছুরিটা সোনা হয়ে গেছে।
আর যেই না ছুরিটা সোনা হয়ে গেছে অমনি ওই পাথরটা রুইদাস ছুঁড়ে ফেলে বলে, কে তুমি? বেরিয়ে যাও, চলে যাও, আর কোনোদিন আসবে না। চলে যাও, তুমি চলে যাও, আর কোনোদিন এসো না, তুমি কোনোদিন আসবে না, চলে যাও। অন্তর্যামী ভগবান মনে মনে খুশি হলো, বাহ রুইদাস বাহ, ভক্ত আমায় ভালোবাসে। কি পাথর ছিল মায়েরা? পাথরটা ছিল পরশ পাথর, যার পরশে লোহাও সোনা হয়ে যায়। আহা, ভক্ত তো সে গো, যে এহেন পরশমণিকে ছুঁড়ে ফেলে আমার গোবিন্দ পরশমণিকে আশ্রয় করেছে। সেই রুইদাস আজকে বলে, বেরিয়ে যাও তুমি, এই পাথরটা তুমি নিয়ে চলে যাও। সওদাগর বলছে, দেখো আমি যদি একবার কাউকে কিছু দান করি, আমি আর নিজের বলে রাখতে পারি না, এটা আমি নিতে পারবো না, তুমি রেখে দাও। আর রুইদাস সেই পাথরটা খড়ের চালে তুলে বলে, আর কোনোদিন আসবে না, তুমি কোনোদিন এসো না, কোনোদিন আমার ঘরে তুমি জল চাইতে আসবে না, চলে যাও, তুমি চলে যাও। সওদাগর চলে গেল। রুইদাস জুতো সেলাই করে। এমন সময় তার স্ত্রী এসেছে, কুহেলি দেবী, স্বামী প্রতিদিন দুজোড়া জুতো তৈরি করো, এক জোড়া দান করো, এক জোড়া বিক্রি করো, কিন্তু ছেলে যে বারবার খিদের জন্য কাঁদে, পেট পুড়ে খেতে দিতে পারি না। ও স্বামী, একটু তো বেশি জুতো তৈরি করতে পারো। ও মায়েরা, এ জগতে কারোর দুই জোড়া জুতো তৈরি করে সংসার চলবে মা? এক জোড়া জুতো বিক্রি করলে কারোর চলবে না। কিন্তু এমন সময় রুইদাস বলে, ওগো কুহেলি গো, তুমি হয়তো জানো না, আমি আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে যদি খেতেও না পাই তবু দুই জোড়ার বেশি জুতোই আমি তৈরি করব না। কুহেলি বলে, স্বামী আমি সবে মানলাম, কিন্তু ছেলে যে বারবার খিদের জন্য কাঁদে, বারবার বলে মা তুমি আমায় খেতে দাও। এমন সময় রুইদাস বলে, কুহেলি, এ জগতে যদি কারোর ক্ষুধা তৃষ্ণা যদি খাবারে জলে না মেটে, তাহলে একটা অমৃতও আছে, যদি তুমি একবার আমার ছেলেকে দাও তাহলে জন্ম জন্মান্তরের মতো ক্ষুধা তৃষ্ণা নিবারণ হবে। দাও স্বামী, বিলম্ব করো না। শোনো, বলি সন্তানের বদনে কৃষ্ণ নামে দেবে, সন্তানের বদনে কৃষ্ণ নামে দেবে, যে নামে খুদা খুদা দূরে যায় গো, সন্তানের বদনে কৃষ্ণ নাম দেবে, যে নামে খোদা দূর যায় গো, কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে নামে গুদা দূরে যায় গো, কৃষ্ণ বলে সন্তানের বদনে নামে দেবে। তাই রুইদাস প্রত্যেক দিনের মতো আজও জুতো সেলাই করতে বসেছে। দেখতে দেখতে রুইদাসের 75 বছর বয়স বাবা, চামড়া কুচকে গেছে, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল, আর জুতো সেলাই করছে। আর এমন সময় কি হয়েছে, সেই রাস্তা দিয়ে আজকে পেরিয়ে যাচ্ছিল কাশীধামের মহারানী ঝালি। আর সেই মহারানী ঝালি বড় দয়ালু প্রকৃতির ছিল, বড় দয়াবান ছিল। আর এমন সময় কি হয়েছে, সেই মহারানী ঝালি দেখছে ওই তালপাতার কুড়ে ঘরে একটা বয়স্ক মানুষ জুতো সেলাই করছে, এত বয়স হয়েছে। দাসীকে বলল, দাসী এই সোনার টাকাটা দিচ্ছি, তুমি ওকে দিয়ে এসো। আর যেই না দাসী এসেছে সোনার টাকাটা দিতে, এই যে কই গো হরি বল, এই না জয় রাধে, জয় রাধে। যেই না সোনার টাকাটা দিতে গেছে, এমন সময় বলছে, আগে আপনি আমায় ক্ষমা করবেন, আপনার দান আমি নিতে পারবো না। কেন নিবি না? বেটা মুচির ছেলে,
বড্ড টেম্পার রে তোর, তুই কেন নিবি না? আগে আমায় মাফ করবেন, আমি আপনাদের মহারানীর দান নিতে পারবো না। কেন নিবি না সেটা তো বলবি। রুইদাস বলছে কেন নেব না জানেন? আপনাদের রানী মায়ের এখনো গুরু দীক্ষা হয়নি। যেই না বলেছে গুরু দীক্ষা হয়নি, এমন সময় বলছে এটা আপনি নিয়ে চলে যান। আর সেই মহারানী ঝালির দাসী সোনার টাকাটা নিয়ে এসে রানীমাকে বলছে রানীমা এটা নেন। ও নিল না। না কেন নেয়নি তুমি জিজ্ঞেস করনি? করেছিলুম। বলল আপনার নাকি এখনো গুরু দীক্ষা হয়নি, তাই আপনার দান নিতে পারবে না। আর যেই নে কথা মহারানী শুনেছে, মহারানী চৈতন্য হয়ে গেল। তাই তো, সত্যিই তো, আমার তো কোনো গুরু দীক্ষা হয়নি, এখন আমি কি করব? তাই এমন সময় মহারানী ঝালি এইবার রথে থেকে নামছে। আর রথে থেকে নেমে ছুটতে 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 আসছে যেখানে রুহিদাস জুতো সেলাই করছিল। কাতারে কাতারে লোক সবাই দাঁড়িয়ে আছে। সবাই ভাবছে নেমে গিয়ে রুইদাসকে হয়তো আচ্ছা করে দেবে। আর এমন সময় নেমে সেই মহারানী ঝালি রুইদাসের কাছে এসে রুইদাসের চরণ দুটো ধরে বলে গুরুদেব। কে মা তুমি? না না না, আমি তোমার গুরু নই, আমি তোমার গুরু হতে পারি না, আমি তোমার গুরু নই মা। আপনি কেন আমার গুরু হতে পারবেন না? আপনি কেন আমার গুরু হতে পারবেন না? আপনি কি জানেন না মা গো, আমি যে একজন মুচির ছেলে, আমি কি করে তোমার গুরু হব বলো মা? গুরুদেব আপনি কি জানেন না, কিবা শত্রু কিবা বিপ্র নেশে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি ব্রাহ্মণ হন বা আপনি মুচি হন, আপনার মুখে যদি একনিষ্ঠ কৃষ্ণ নাম থাকে, আপনি আমার গুরু, আপনি আমার গুরু গুরুদেব। যার প্রমাণ নিচকুলে জন্মগ্রহণ করেছিল হরিদাস ঠাকুর, মুসলমানের ছেলে হারেশ এই নদিয়া নবদ্বীপের মাটিতে এসে ওই বনগা বেনাপোলের জঙ্গলে যেদিন নামে বিভোর রাজা রামচন্দ্র খাঁ লক্ষ্মহীরাকে পাঠিয়ে দিল, ওই হরিদাস ঠাকুরকে 3 দিনের মধ্যে ধর্মচ্যুত করতে হবে। গণিকা পতিতা নটি লক্ষ্মহীরা আজকে সেই হরিদাসের চরণ তলে এসে আজকে হরিদাসকে কি ধর্মচ্যুত করবেন, নিজেই হরিদাস ঠাকুরের চরণ আশ্রয় করলো। সেই দিন লক্ষ্মহীরাকে হরিদাস ঠাকুর বলল, শোনো মা শোনো, যে রূপের অহংকারে কত পুরুষের জীবন নিয়ে তুমি খেলেছো মা, সেই রূপ তুমি গঙ্গার জলে বিসর্জন করো। বিশাল কেশরাশি মস্তক মুন্ডন করো, দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করো, আর তুলসী পাতা সেবা করো। আজও পর্যন্ত প্রমাণ আছে বাবা, ওই পুরীধামের গম্ভীরাই যদি যান, এখনো পর্যন্ত গণিকা পতিতা নটি লক্ষ্মহীরার কেশ ঝোলানো আছে। ওই গণিকা পতিতা নটি লক্ষ্মহীরার কেশ যদি একবার মস্তকে স্পর্শ হয়, তবে জগন্নাথ দর্শন হবে, তাছাড়া আপনার জগন্নাথ দর্শন বৃথা হয়ে যাবে। তাই আজকে মহারানী ঝালি রুইদাসের চরণ দুটো ধরে কাঁদছে। আর এমন সময় বলছে, গুরুদেব আপনি কেন আমায় দীক্ষা দিতে পারবেন না? আজ রুইদাসের চরণ ধরে কহে রানী কৃপা করি, ওই না দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। উলুধ্বনি হরি হরি রুইদাসের চরণ ধরি কহি রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমারি, দীক্ষা প্রভু দাও গো আমারি। আজি রুইদাসের চরণ ধরি কহে রানী কৃপা করি, ওই না দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণ ধরি
কহে রানী কৃপা করি দিকা প্রভু দাও গো আমায় দিকা প্রভু দাও গো আমায় ও গো তোরে বার ভব নদী ওগো তোরে বারে ভব নদী। আচ্ছা মায়েরা, নদী পারাপার হয়েছেন? নদী এপার থেকে ওপার যেতে গেলে কি লাগে? নৌকা লাগে না? নৌকা দিয়ে পারাপার হতে হয়। সংসার ভব নদী থেকে ওপারে যেতে গেলে আমাদের একটা নৌকার প্রয়োজন, সেটা হলো শ্রী গুরুচরণ। ও গো তোরে বারে 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 ভব নদী ওগো তোরে বারে 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 ভব নদী। ওই নাই আশ্রয় দাও শ্রীচরণ তলে, আজ দেখা প্রভু দাও গোয়া মারে। রুই দাসের চরণ ধরি কহে রানী কৃপা করি দিকা প্রভু দাও গো আমায় দিকা প্রভু দাও গো আমায়। তাই মহারানী ঝালির দীক্ষা হয়ে গেল। রুইদাস প্রত্যেক দিনের মতো আজও ভগবানের সেবা দিয়ে ঘুমাচ্ছে। আর সেই ঘুমের সময় আজকে কি হয়েছে, সওদাগর স্বপ্নের মধ্যে এসেছে। রুইদাস, রুইদাস, কে তুমি? কে? সওদাগর, তুমি আবার এসেছো? আমি তোমার পাথর নিইনি, ওই পাথর খড়ের চালে তোলা আছে, তুমি নিয়ে চলে যাও, কোনোদিন আসবে না। চলে যাও, তুমি চলে যাও, আর কখনো এসো না। রুইদাস, তুমি কি করে জানলে আমার নাম রুইদাস? আমি রুইদাস, আহা রুইদাস, আমি সওদাগর নই গো। তবে তুমি কে? আমি যে তোমার মনের সওদাগর প্রভু। তুমি যদি আমার মনের সওদাগর,